হ্যালো, ওয়েলকাম জানাই জেস ভিডিওর আরও একটা নতুন ভিডিওতে। আশা করছি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডিমের শাঁসরাঙা রেসিপি। স্বাদে গন্ধে কিন্তু অপূর্ব হয়েছিল খেতে। তো চলুন কিভাবে বানাচ্ছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। ডিমের শাঁসরাঙা বানানোর জন্য আমি এখানে 4টে ডিম নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ডিমের পরিমাণটা বাড়াতেও পারেন। এখানে দুটো পাত্র নিয়েছি, একটাতে ডিমের সাদা অংশটা রাখবো আর একটাতে ডিমের হলুদ অংশটা রাখবো। এইভাবে আমি সমস্ত ডিমের সাদা অংশ আর হলুদ অংশটা আলাদা করে নিয়েছি। ডিমের সাদা অংশের মধ্যে কিছুটা লবণ আর কিছুটা গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। এই পর্যন্ত ভিডিওটির সাথে যারা আছেন প্লিজ ভিডিওটিকে একটা লাইক করে দেবেন। আপনার একটা লাইক আমার এই ভিডিওটিকে অনেক অনেক বন্ধুর কাছে পাঠিয়ে দেবে। আর যদি অনেক বেশি ভালো লেগে যায় তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর ভিডিওটি চেষ্টা করবেন ফুল ওয়াচ করার, স্কিপ করে যাবেন না। আমার অনেক বন্ধু আছে যারা স্কিপ করে করে ভিডিও দেখে, প্লিজ ভিডিওটিকে স্কিপ করবেন না। আমি কিন্তু যার যার ভিডিও দেখি ফুল ওয়াচ করে তারপর ভিডিওটা দেখি। এখানে আমি ফ্রাইং প্যানে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে ডিমের সাদা অংশটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা স্লো করে ঢাকা দিয়ে কিছুক্ষণ কুক করে নেব। ঢাকনাটা খুলে দিলাম। ডিমের সাদা অংশটাকে পাটিসাপটার শেপে নিয়ে নেব। রেডি হয়ে গেছে। এইটাকে আমি এখন পিস পিস করে কেটে নেব। এখানে অন্য একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল, 4 চামচ সাদা তেল দিয়েছি। একটা তেজপাতা দিয়েছি ফোড়নে। আর এখানে দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। দিয়ে লাল লাল করে ভেজে নেব সামান্য একটু চিনি আর লবণ দিয়ে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন হাফ টুকরো পেঁয়াজ, 4-5টা রসুন আর 1 ইঞ্চি আদা একসাথে পেস্ট করে সেই পেস্টটা দিয়ে দিয়েছি। দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ কষাতে হবে যতক্ষণ না পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো। আর আমার এখানে যে চামচটা ছিল সেটা অবশ্যই খেয়াল করেছেন, খুবই ছোট একটা চামচ। আর দিলাম জিরের গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো। ভালোভাবে কষিয়ে নেব ঢাকা দিয়ে। দেখুন তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 3 চামচ ফ্যাটানো টক দই। টক দইটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। যে বাটিতে আমি টক দই নিয়েছিলাম সেই বাটি ধোয়া জলটা আমি অল্প একটু জল দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে 4-5 মিনিট কষিয়ে নিতে হবে ঢাকা দিয়ে দিয়ে। ঢাকনাটা খুলে দেখুন মশলাটা প্রায় আমার কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা আর মটরশুঁটি। মটরশুঁটিটা আপনারা স্কিপ করতেও পারেন, আমার ঘরে ছিল তাই আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবারও কষিয়ে নিতে হবে। এখন এই মুহূর্তে টেস্ট অনুযায়ী লবণটা দিয়ে দিলাম আর সামান্য একটু জল দেব, যতটা ঝোল আর কি রাখবো। এই রেসিপিটা মাখা মাখা খেতেই ভালো লাগে, খুব বেশি জল দিলে ভালো লাগে না। এখন ঝোলটা ফুটে গেছে, ডিমের হলুদ অংশটা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ যাতে পুরোটা কুক হয়ে যায়। এখন ঢাকনাটা খুলে এটা উল্টে দেব। এখানে সমস্ত কুসুমগুলো উল্টানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব ভেজে রেখেছিলাম যে ডিমটা সেটাই। ডিমটা দিয়ে ঝোলের মধ্যে ভালো করে ডুবিয়ে দিলাম যাতে মশলার সাথে ভালো করে কষিয়ে যায়। এখন এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ ঘি আর গরম মশলা।
তো রেডি হয়ে গেছে আমাদের ডিমের শাঁসরাঙা। রুটি ভাত সব কিছুর সাথে খুব সুন্দর যায় খেতে। প্লিজ অবশ্যই বাড়িতে বানাবেন, বানিয়ে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো। যদি ভালো লেগে যায় তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফ্যামিলির প্রতি খেয়াল রাখবেন। টাটা।